দিল্লিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর তার প্রথম রাজধানী সফর। দিল্লি পৌঁছেই অমিত শাহর সঙ্গে বৈঠক। আজ রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ রয়েছে তার। বিকেলে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক। আর এই বৈঠকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে, কারণ এই বৈঠকে কি ক্যাবিনেট নিয়ে কোনো সিদ্ধান্ত হতে পারে? মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী বৈঠকে শিল্পে কি ফোকাস করা হবে? হাই ভোল্টেজ বৈঠকে সীমান্ত সুরক্ষা ইস্যু, কোন কোন ইস্যুতে এই বৈঠক হবে? এই বৈঠক প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর সাক্ষাতে কোন কোন বিষয় উঠে আসবে সেগুলোই এই মুহূর্তে চর্চায়। দিল্লিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর তার প্রথম রাজধানী সফরের দিকে আমাদের নিরন্তর নজর রয়েছে। ইতিমধ্যেই তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে বৈঠক করেছেন এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে আজ তার সৌজন্য সাক্ষাৎ রয়েছে এবং বিকেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার বৈঠক। সেই বৈঠকে কোন কোন বিষয় মূলত উঠে আসতে পারে একটু জেনে নেওয়ার চেষ্টা করব আরো বিশদে রাজীবের কাছ থেকে। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে একেবারে সরাসরি। রাজীব, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বৈঠক, প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ, সেখানে কোন কোন বিষয় মূলত স্থান পেতে পারে? দেখো, মুখ্যমন্ত্রী হওয়ার পর শুভেন্দু অধিকারী তিনি প্রথম দিল্লিতে এসেছেন এবং গতকাল রাতে তিনি একেবারে বিমানবন্দরে নামার পরেই সোজা গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বাড়িতে। আজকে রাজনাথ সিং অর্থাৎ প্রতিরক্ষা মন্ত্রী তার সঙ্গে দেখা করবেন, রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবেন এবং তারপর বিকেলে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন। যেমনটা তুমি বললে, গুরুত্ব বিভিন্ন দিক থেকে রয়েছে, কতগুলি বিষয় রয়েছে। প্রথমত রাজনাথ সিংয়ের সঙ্গে যে বৈঠক, তা ভারত বাংলাদেশ সীমান্ত যেটুকু পশ্চিমবঙ্গে রয়েছে তার মধ্যে প্রায় 2200 কিলোমিটার মতো রয়েছে, যার মধ্যে প্রায় 600 কিলোমিটারের মধ্যে এখনও পর্যন্ত ফেন্সিং নেই, অর্থাৎ কোনো রকম বেড়া নেই। তা নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। পূর্ববর্তী যে সরকার ছিল তারা জমি দিচ্ছে না বিএসএফকে, এই নিয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে একটা টানাপোড়েন ছিল, সেই জমিজট মিটেছে। এখন সীমান্ত রক্ষায়, সীমান্তে সুরক্ষা রক্ষা, এই বিষয়টি গুরুত্বপূর্ণ রাজনাথ সিংয়ের সঙ্গে বৈঠকে। গতকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে বৈঠকে রাজ্যে যে এখনও পর্যন্ত মন্ত্রিসভা গঠন করা হয়নি, যে মন্ত্রিসভার বিস্তার হবে, যেখানে এখনও পর্যন্ত প্রায় 35 থেকে 36 জন মন্ত্রী হবেন, তারা কারা, কোন কোন গুরুত্বপূর্ণ মন্ত্রক কাকে দেওয়া হবে এবং সেটি কিভাবে পরিচালন করা হবে, সেই নিয়েও আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রীর সঙ্গে তা নিয়েও আলোচনা হবে। এর পাশাপাশি রাজ্যের শিল্পায়নে নজর রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এবং সেই শিল্পায়নের নজর কিন্তু আমরা জানি এর আগে দীর্ঘদিন ধরে শিল্প নিয়ে, রাজ্যের শিল্প নিয়ে যখন বিজেপি বিরোধী দল ছিল তারা বারবার সওয়াল করে এসেছে। আর এখন তাদের দায়িত্ব শিল্প আনা, আর সেই শিল্প আনা কোথা থেকে শুরু হবে, একেবারে সিঙ্গুর নিয়ে তাদের বিস্তৃত পরিকল্পনা রয়েছে। এই বিষয়গুলি নিয়েও কিন্তু আজকে বৈঠক হবে এবং প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। একদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে গতকাল রাতে বৈঠক, আজকে সকালে রাজনাথ সিংয়ের সঙ্গে বৈঠক, আর বিকেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজীব, অবশ্যই আমাদের এই বৈঠকের দিকে নজর থাকবে, তুমিও নজর রাখো। ধন্যবাদ তোমায়। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি ছিলেন সরাসরি আমাদের সঙ্গে নয়াদিল্লি থেকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।